পল্টন ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আব্দুল নাসিরকে 4 দিন ও সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অন্যদিকে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের 7 দিন ও পল্টন থানার একটি হত্যা মামলায় সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ইশতিয়াক ইমনের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আদাবর থানায় রুবেল হত্যা মামলায় গ্রেপ্তারের পর সাবেক সংসদ সদস্য ও ফুটবলার সালাম মুর্শিদিকে দুপুরে আদালতে তোলা হয়। 10 দিনের রিমান্ডের আবেদনের বিপরীতে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সে এই প্যাসি সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং অবৈধ সরকারকে সহযোগিতা করে নিজে পাহাড় পরিমাণ সে টাকা কামিয়েছে এবং বিদেশে পাচার করেছে। তাকেও একটি হত্যা মামলায় আজকে এই আদালতে উপস্থাপিত করা হয়। তদন্তকারী কর্মকর্তাই হত্যা মামলায় তার প্রাথমিক তদন্ত তার জড়িত থাকার বিষয়টা নিশ্চিত করার পর তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। যাত্রাবাড়ি থানার ইমন হোসেন হত্যা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। তাকে হত্যা মামলায় আজকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা তার জন্য 10 দিন রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত দরখাস্ত এবং এজাহারে গুণাগুণ বিশ্লেষণ করে পর্যবেক্ষণ করে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পল্টন থানার মকবুল হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও কবি কামাল নাসের চৌধুরীকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বিজ্ঞ আদালত শুনানি শেষে 4 দিনের তার রিমান্ড মঞ্জুর করেছে সন্তুষ্ট হয়ে এবং জেল হাজতে সতর্কতার সাথে তাকে যেন জিজ্ঞাসাবাদ করা হয় সেই আদেশ আদালত প্রেরণ করেছেন এবং তার মেডিকেল চেক আপ, তিনি একজন ক্যান্সারের পেশেন্ট, তাকে যেন নিয়মিত চিকিৎসায় রাখা হয় আদালত সেই আদেশটুকু আজকে দিয়েছেন। আমরা আদালতের আদেশে আমরা সন্তুষ্ট। একই মামলায় যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিনকে 3 দিনের রিমান্ড দিয়েছে বিচারক। রিমান্ডে নেওয়ার আগে চিকিৎসা করতে হবে এবং রিমান্ডের পরেও ডাক্তার দেখিয়ে তারপরে বিজ্ঞ আদালতে তাকে আনতে হবে। এদিকে আসামিদের আদালতে তোলার সময় একজনকে আওয়ামী লীগের নেতা বলে অভিযোগ তুলে মারধর করে কিছু উচ্ছৃঙ্খল মানুষ। পরে আইনজীবীরা তাকে উদ্ধার করেন। ইশতিয়াক ইমন, 71, ঢাকা।